গল্প শেষ ট্রেনের বিদায়। ১৯৯৩ সাল, ঢাকার পাশের ছোট একটা শহর। শীতের বিকেল, কলেজের মাঠে কুয়াশার মতো নরম রোদ পড়ছে। মাঠের এক কোণে দাঁড়িয়ে আছে রাশেদ। তার চোখ শুধু একটা পথের দিকে, কারণ প্রতিদিন ঠিক এই সময়ই সেই পথ দিয়ে হেঁটে আসে নীলা। নীলার হাসিটা ছিল অদ্ভুত শান্ত, যেন তার হাসি দেখলেই পৃথিবীর সব কষ্ট কিছুক্ষণের জন্য থেমে যায়। রাশেদের জীবনে তেমন কিছু ছিল না, না টাকা, না বড় স্বপ্ন। শুধু একটা স্বপ্ন ছিল, নীলা। তখন প্রেম মানে ছিল লুকিয়ে দেখা, চোখে চোখ রাখা, আর মাঝে মাঝে একটা চিঠি। একদিন বিকেলে নীলা কলেজে এলো না। রাশেদ গেটের সামনে দাঁড়িয়েছিল ঘন্টার পর ঘন্টা। পরদিন নীলা এলো, কিন্তু আজ তার চোখ লাল। রাশেদ জিজ্ঞেস করল, কি হয়েছে? নীলা কিছু বলল না। তারপর হঠাৎ কাঁদতে শুরু করল। অনেকক্ষণ পরে সে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এই কথাটা শুনে রাশেদের মনে হয় তার চারপাশের সব শব্দ হঠাৎ থেমে গেছে। সে শুধু একটা কথাই বলতে পারল, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? নীলা কাঁদতে কাঁদতে বলল, এই পৃথিবীতে যদি কাউকে সত্যি ভালোবেসে থাকি, তাহলে সেটা তুমি। কিন্তু আমি বাবার বিরুদ্ধে যেতে পারবো না। রাশেদের চোখে তখন পানি। সে খুব আস্তে বলল, তাহলে আমি কি করব? নীলা বলল, আমাকে ভুলে যাও। কিন্তু এই কথাটা বলার সময় তার নিজের গলাও ভেঙে যাচ্ছিল। কিছুদিন পর নীলার বিয়ের দিন ঠিক হয়ে গেল। বিয়ের আগের রাতে নীলা রাশেদের জন্য একটা চিঠি রেখে গেল। চিঠিটা রাশেদ পেয়েছিল নীলার ছোট ভাইয়ের হাত থেকে। চিঠিতে লেখা ছিল, যদি কখনো ট্রেনের হুইসেল শোনো, ভাববে আমি কোথাও বসে তোমার কথা ভাবছি। কারণ আমি জানি আমরা কখনো একসাথে হতে পারবো না, কিন্তু আমি সারা জীবন তোমাকেই ভালোবাসব। পরদিন বিয়ের দিন। স্টেশনের পাশ দিয়ে বরের গাড়ি যাচ্ছিল। রাশেদ দূরে দাঁড়িয়েছিল। নীলা লাল শাড়ি পরে গাড়িতে বসেছিল। গাড়ি যখন স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিল, নীলা হঠাৎ মাথা তুলে তাকালো। রাশেদকে দেখল। দুজনের চোখ 1 সেকেন্ডের জন্য মিলল। সেই 1 সেকেন্ডে এত কান্না ছিল, যেন দুজন মানুষ একসাথে তাদের পুরো জীবন হারিয়ে ফেলল। গাড়ি চলে গেল, ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। স্টেশনে তখন একটা ট্রেনের হুইসেল বাজল। রাশেদ সেই শব্দ শুনে হঠাৎ কাঁদতে শুরু করল, কারণ সে বুঝে গেছে এই পৃথিবীতে কিছু মানুষ থাকে যাদের আমরা খুব ভালোবাসি, কিন্তু তারা কখনো আমাদের হয়ে থাকে না। বহু বছর পরে রাশেদ এখনো মাঝে মাঝে সেই স্টেশনে যায়। ট্রেনের শব্দ শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ তার মনে হয় কোথাও না কোথাও নীলা এখনো একটা ট্রেনের জানালায় বসে তার কথাই ভাবছে। আমাদের চ্যানেলের কোনো গল্পটি আপনাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনার পছন্দের গল্প থাকে, তাহলে অবশ্যই কমেন্টে নাম জানান। আমরা চেষ্টা করব আপনার পছন্দের গল্পটির ভিডিও নিয়ে আসতে। ধন্যবাদ।